আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওতে আমি ত্রিকোণমিতি জিনিসটা কি, এই ত্রিকোণমিতি জিনিসটা কি এবং বাস্তব জীবনে ত্রিকোণমিতিটা আসলে কেন কাজে লাগে। তোমাদের নবম দশম শ্রেণীর বইতে অধ্যায় 9 এবং অধ্যায় 10, তার মধ্যে 9-এর মধ্যে দুইটা অধ্যায় আছে, অনুশীলনী আছে 9.1, 9.2। এই দুইটা অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই দুটো অনুশীলনী নিয়ে একটা অধ্যায় 9। ওই অধ্যায় 9টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অধ্যায় 10টা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। এই দুইটা অধ্যায় তোমাদের আছে। অধ্যায় 9 আবার দুইটা অনুশীলনী আছে 9.1, 9.2। এখন দেখো ত্রিকোণমিতি জিনিসটা কি। তুমি জানো যে ত্রিকোণমিতি মূলত কি, ত্রিভুজ নিয়ে আলোচনা করে। সহজ কথা, ত্রিকোণমিতি ত্রিভুজ নিয়ে কি আলোচনা করে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি এভাবেও আঁকতে পারো, তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, যেভাবে তুমি আঁকো। ধরো এটা সমকোণী ত্রিভুজ, এই এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। আর সমকোণী ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, এইটা সমকোণ 90 ডিগ্রি, এখানে এটা সমকোণ 90 ডিগ্রি। এখানে এই ত্রিভুজগুলোর মধ্যে তুমি দেখো, মনে করো এখানে একটা কোণ আঁকলাম, যেটা নাম দিলাম থিটা কোণ। এই কোণ, তারপর ত্রিভুজের বাহু, এই যে মনে করো এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, এখানে একটা কোণ দিলাম, এই কোণ এবি বাহু, এটা কোণটার নাম দিলাম থিটা, এবি বাহু, বিসি বাহু, এসি বাহু। এই যে ত্রিকোণমিতি মূলত আলোচনা করে সমকোণী ত্রিভুজ নিয়ে। একটা সমকোণী ত্রিভুজের এই কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক, এই কোণ এবং বাহুগুলোর মধ্যে বাহু, এই যে কোণ, তারপরে এই যে বাহুগুলো আছে, কোণ বাহু এবং এদের মধ্যে সম্পর্ক নিয়ে যে জিনিসটা আলোচনা করে তার নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কি নিয়ে আলোচনা করে? ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ঠিক আছে ভাইয়া, লেখা আমার বৃষ্টির মধ্যে আমি খুব তাড়াতাড়ি লিখতেছি। ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে কিন্তু কি আলোচনা করে। ঠিক আছে, এখন দেখো ত্রিকোণমিতি কি নিয়ে আলোচনা করে? ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ঠিক আছে ভাইয়া, এখন দেখো একটা জিনিস বলে রাখবা, তোমাকে যদি একটা সমকোণী ত্রিভুজ দেয়, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমি যখন এই ভিডিওতে আমি ত্রিকোণমিতির কোনো সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো না, কিংবা কোনো সূত্র বিশ্লেষণ করবো না। সূত্র নিয়ে আরেকটা ভিডিও পাবা, ইনশাআল্লাহ কথা দিলাম, ইনশাআল্লাহ। আমি যদি বাসে থাকি, ইনশাআল্লাহ আমি একটা ভিডিও দিব, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, তোমাকে যদি একটা ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ দিচ্ছে, তুমি বলবো যে এইটাও ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, তুমি বলে পারবা। কিন্তু কথা আছে, তোমাকে সমকোণী ত্রিভুজ তুমি যখন হিসাব করবা, ত্রিকোণমিতিতে যখন তুমি হিসাবটা করবা, তখন তোমাকে দেখতে হবে থিটা, অথবা কোণটা বোঝা যাওয়া আছে। কোণের নাম থিটা হইতে পারে, অথবা যে কোনো কিছু হইতে পারে। থিটা মানে আমি কোণটা এখানে দিলাম, আমি যদি কোণটা এখানে দিই, কোণের নাম থিটা, তখন এটা হচ্ছে অতিভুজ, কোনো সন্দেহ নেই। আর এই কোণের সাথে লাগানো নিচে যে বাহুটা আছে, এটা হচ্ছে ভূমি।
অথবা তুমি অন্যভাবে বলতে পারো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু একই জিনিস। আর এই থিটা করে ঠিক বিপরীতে যে আছে, থিটা করে ঠিক বিপরীতে যে আছে এর নাম হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু, লম্ব অথবা বিপরীত বাহু। এখন দেখো তোমাকে যদি এই জিনিসটা এভাবে দেয়, তোমাকে যদি এই জিনিসটা এভাবে দেয়, মনে তোমাকে এই জিনিসটা দিলে এভাবে, খেয়াল করে দেখো, এভাবে দিল, এভাবে দিচ্ছে, ঠিক এভাবে দিচ্ছে এ বি সি। এটা তোমাকে কি করছে, এই থিটাটা দিয়ে দিল এখানে, এই থিটাটা দিয়ে দিল কোথায়, এখানে। তখন তুমি কিন্তু এটাকে ভূমি বলতে পারবা না। কেন? কারণ হচ্ছে ত্রিকোণমিতিতে আমাকে কোনটা কোন বাহু সেটা নির্ণয় করার আগে এই কোণের দিকে একটু তাকাইতে হয়, এর একটা মর্যাদা আছে, এর দিকে তাকাইতে হয়, এর দিকে আমি তাকাই না, এর উপর নির্ভর করবে। এখন দেখো এখানে যখন কোনটা আমি থিটার আমি এখানে দিলাম, তার মানে থিটার সাথে লাগানো বাহু কোনটা, এটা, তখন এটা হয়ে যাবে ভূমি অথবা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তার বিপরীত এটা, এটা হবে লম্ব অথবা অতিভুজ। দুঃখিত, লম্ব অথবা বিপরীত বাহু, সরি ভাইয়া, বিপরীত বাহু। আর এটা হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। অর্থাৎ ত্রিকোণমিতিতে কোনটা কোন বাহু সেটা নির্ণয় করার জন্য আমাকে কোণের দিকে তাকাতে হবে, কোনটা কোথায় দেওয়া আছে, কোনটা কোথায় দেওয়া আছে, ঠিক আছে। এখানে তুমি এবিসি না দিলে যে কোনো নাম দিতে পারো, তোমার দিতে ইচ্ছা। এবার আসো, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যখন আমি সূত্রগুলো বলবো, তখন আমি কি সূত্রগুলো যখন প্রমাণ করবো ব্যাখ্যা সহ, তখন আমি বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। এখন দেখো বাস্তব জীবনে ত্রিকোণমিতি কোন কাজে লাগে, বাস্তব জীবনে ত্রিকোণমিতি কোন কাজে লাগে, বাস্তব জীবনে ত্রিকোণমিতি কাজে লাগে। প্রথমটা যদি তুমি বলো সেটা হচ্ছে যে মনে করো স্থাপত্য বা নির্মাণ শিল্পে, স্থাপত্য বা নির্মাণ শিল্পে তুমি একটা বড় দালান বানাবা অথবা সেতু বানাবা অথবা উড়ান সড়ক বানাবা, ওইখানে তোমার ত্রিকোণমিতি লাগবে, ওইখানে তোমার ত্রিকোণমিতি লাগবে। তারপর জ্যোতির্বিদ্যায়, জ্যোতির্বিদ্যায় ত্রিকোণমিতি লাগে, জ্যোতির্বিদ্যায় ত্রিকোণমিতি লাগে, ঠিক আছে। তারপর দূরত্ব ও উচ্চতা, তোমাদের একটা অধ্যায়ে আছে দূরত্ব উচ্চতা, একটা অধ্যায় আছেই দূরত্ব এবং উচ্চতা, দূরত্ব এবং উচ্চতা পরিমাপে বিভিন্ন জিনিসের দূরত্ব এবং উচ্চতা পরিমাপে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন তোমার একটা দালানের উচ্চতা হতে পারে, একটা মিনারের উচ্চতা হতে পারে, একটা টাওয়ারের উচ্চতা হতে পারে, ঠিক আছে। অথবা অন্য যে কোনো আর দূরত্ব বলতে মনে করে কি যে কোনো দূরত্ব হতে পারে, নদীর এই পাচ্ছে ওই পারে দূরত্ব হতে পারে, ঠিক আছে। একটা জাহাজ নদীতে আছে, তা তীর থেকে ওই জাহাজের দূরত্ব হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তারপরে যে কম্পিউটার গ্রাফিক্সের ত্রিকোণমিতি ব্যবহার আছে, কম্পিউটার গ্রাফিক্সে কিছু ব্যবহার আছে, ত্রিকোণমিতি ব্যবহার আছে। তারপর যারা জাহাজ চালায়, জাহাজের ক্যাপ্টেন, তারপর বিমানের পাইলট, তারাও কিন্তু কি জাহাজ চালানোর ক্ষেত্রে, বিমান চালানোর ক্ষেত্রে তারা কিন্তু কি বিভিন্ন জিনিসগুলো তাদেরকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তারা কিন্তু সেখানে ত্রিকোণমিতি ব্যবহারটা করে, তারা কিন্তু সেখানে ত্রিকোণমিতি ব্যবহারটা করে, ত্রিকোণমিতি ব্যবহারটা তাদেরকে করতে হয়। বাস্তব জীবন ত্রিকোণমিতি আরও বেশ কিছু ব্যবহার আছে, আমি তার মধ্যে 5টা বললাম সম্ভবত, ঠিক আছে। এখন তুমি আরেকটা অ্যানালাইসিস করবা যে বাস্তব জীবনের ত্রিকোণমিতি কোন কাজে হয়, ঠিক আছে। তার ত্রিকোণমিতি জিনিসটা কি ভাইয়া, ত্রিভুজের কোণ বাহু এবং এদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে, সহজ কথায় ত্রিভুজ নিয়ে আলোচনা করে ত্রিকোণমিতি, সহজ কথায়। তারপর কোন কাজে লাগে, স্থাপত্য শিল্পে, নির্মাণ শিল্পে, তারপর লাগে তোমার জ্যোতির্বিদ্যায়, তারপর লাগে দূরত্ব ও উচ্চতা পরিমাপে, তারপর লাগে কম্পিউটার গ্রাফিক্সে, তারপর লাগে নৌচালন এবং বিমান চালন, এইসব জায়গায় কাজে লাগে। আরও কিছু জায়গায় কাজে লাগে, ওগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এই ভিডিওটা ছিল ত্রিকোণমিতির একেবারে বেসিক, ঠিক আছে, একেবারেই বেসিক। আমি সূত্র নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হবো। এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা করছে আমার স্টুডেন্ট শাহাবুদ্দিন, ওরা অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে ভিডিওটা করার জন্য। আর তোমাদেরকেও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।